জন্য এটা হ্যালো মাইক টেস্টিং। হ্যালো, শুরুতে একদম খাওয়ার না এটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, হোপফুলি সবাই ভালো আছেন। আর যারা আসলে প্রকৃতি পছন্দ করেন, গাছপালা পছন্দ করেন, আজকের ব্লগটি তাদের জন্য। কারণ আজকে আমরা এসেছি, সেন্ট অ্যান্ড্রুসে। এটা একটা বোটানিক্যাল গার্ডেন, সেন্ট অ্যান্ড্রুস বোটানিক্যাল গার্ডেন। এটা অনেক সুন্দর, অনেক নাইস একটা প্লেস। যদি এখানে টিকিট দিয়ে আসতে হয় 7 পাউন্ড করে, কিন্তু হোপফুলি ইট গোনা ওয়ার্থ ইট। চলেন আমাদের সাথে। চলেন যাওয়া যাক। এই গার্ডেনটি প্রথম প্রতিষ্ঠিত করা হয় 1889 সালে সেন্ট অ্যান্ড্রুস ইউনিভার্সিটির উদ্যোগে এবং স্থাপন করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের সেন্ট ম্যারিস কলেজ প্রাঙ্গণে। পরবর্তীতে 1960-এর দশকে বর্তমান স্থানে স্থানান্তর করা হয় এবং এলাকা বৃদ্ধি করে করা হয় 18 একর। এই হচ্ছে পুরো জায়গাটার ম্যাপ। তো আমরা এই ম্যাপ ধরে ধরে যাব। তো আমাদের এন্ট্রান্সটা হচ্ছে ঠিক এখান দিয়ে। তো আমরা চাচ্ছি যে পুরোটা কভার করতে, এখান থেকে এভাবে হেঁটে চলে যাব। তো এখান থেকেই টিকিট কিনতে হয়। রাসেল টিকিট কিনতে গিয়েছে। আপনারা যদি ক্যাফেটেরিয়া আসেন, এখানে বসতে পারেন, কফি খেতে পারেন, এন্ড আমার মনে হয় একটা সুন্দর দিন স্পেন্ড করার জন্য দ্যাটস মোর দ্যান এনাফ। আমরা যাচ্ছি, হাঁটা শুরু করলাম। জায়গাটা বেশ বড়ই আছে। আর এক্সপ্লোর করবো ইনশাল্লাহ পুরোটা। আর অনেক গাছপালা দেখে খুব ভালো লাগতেছে, এবং গাছগুলোর স্পেশালিটি হচ্ছে এই গাছগুলো ইউনিক। এই গাছগুলো সব জায়গায় দেখা যায় না, এই জন্য এটা বোটানিক্যাল গার্ডেন। তো এই জন্য ভালো লাগতেছে। চলুন আপনাদেরকেও দেখাই। আর আমরা বলাবলি করছিলাম এইসব জায়গায় আমার আম্মু বা ওর আম্মু আসলে খুব খুশি হতো। আমার আম্মু মনে হয় 1000টা ছবি তুলে ফেলতো। আমার আম্মু খুব ছবি তোলা পছন্দ করে। আমার মনে হয় ওইটা আমি ইনহেরিট করেছি। আমিও অনেক ছবি তোলা পছন্দ করি। সেন্ট অ্যান্ড্রুস বোটানিক গার্ডেনের ভেতরে ঢুকলেই চারপাশে সবুজে ভরা গাছপালার নিস্তব্ধ প্রকৃতি। আর ঠিক সেখানেই পুরোনো এক ওক গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে এক অদ্ভুত কাঠামো, দ্য বায়োস্কোপ। এই ছোট প্যাভিলিয়নটি কেবল বসার জায়গা নয়, বরং একটি জীবন্ত পরীক্ষাগার। কাঠামোটির দেয়ালে ব্যবহৃত হয়েছে এমন বিশেষ উপাদান যা প্রকৃতির জীবাণু ও ব্যাকটেরিয়া থেকে তৈরি। ঘুরতে ঘুরতে আমরা এই গাছটার সামনে আসলাম। তো এই গাছটার নাম হচ্ছে পাইনাস কন্ট্রোটা, অ্যান্ড এই গাছটা সাধারণত নর্থ আমেরিকায় পাওয়া যায়। অ্যান্ড গেস হোয়াট, এই গাছটা 1772-এর, অ্যান্ড এই গাছটার বয়স অলমোস্ট 250 ইয়ার্স। তো এখন আমরা হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে আসছি। এখানে হচ্ছে যে ওরা খুব নাইস একটা সেট আপ করেছে বাচ্চাদের অ্যাডভেঞ্চারাস প্লে করার জন্য। তো যারা যে সব বাচ্চারা একটু মানে দৌড়াদৌড়ি করে, 9, 10, 11, 12 বছরের বাচ্চারা, তারা এখানে আসলে খুবই মজা পাবে। মানে এখানে খুব দেখা গিয়েছে এই এখানে দৌড়াদৌড়ি করতে পারবে, অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস গুলো করতে পারবে ওরা। আমরা হাঁটতে হাঁটতে এখন একটা গাছের সামনে আসছি। গাছের নামটা কোথাও লেখা নেই, তাই নামটা বলতে পারছি না, বাট গাছটা কিন্তু লাল রঙের। এই গাছটা কালারটা একটু তামাটে আর কি, তামাটে লাল বলবো আমি। তো মানে একটু অন্যরকম গাছ, এরকম আমি দেখিনি গাছের কালার। গাছের ডালপালা সবকিছু একদম লাল কালারের। তো আমরা একটু উপরে উঠেছি, অনেক পিকে উঠেছি। এখান থেকে আসলে পুরো ভিউটা দেখা যাচ্ছে। আমরা ওই নিচ থেকে হেঁটে হেঁটে উপরে আসলাম। খুবই অসাধারণ ভিউ। এখানে হয়তো কিছু লোকজন বা পরিবারের লোকজন তারা পিকনিক করছে। খুবই নাইস ভিউ, খুবই রিল্যাক্সিং একটা ভিউ এখান থেকে। এখন আমরা এই জায়গাটায় বসবো, খুব সুন্দর।
এটাই ছিল আজকের মতো ব্লগ। হোপফুলি আপনারা ব্লগটি এনজয় করেছেন। যারা নেচারের মধ্যে থাকতে ভালোবাসেন অবশ্যই আসবেন। আর আমাদের ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখানে কিন্তু অনেক সুন্দর করে অর্গানাইজ করা। আপনারা যদি পিকনিক করতে চান বা বাচ্চাদের নিয়ে এসে ঘুরতে চান, যেহেতু বোটানিক্যাল গার্ডেন অনেক কিছু ওরা শিখতেও পারবে। প্লাস স্টুডেন্টদের জন্য আই থিংক এই জায়গাটা ফ্রি। তো হ্যাঁ, ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।